কি কি রান্না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে মাছের ঝোল করব। তো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সেটা আলুটা ভাজা হলে পরে দিয়ে দিব। আর এদিকে আমি মাছগুলোকে আগেই কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম। তো এখানেও মাছ আছে, এগুলোকেও ভেজে রেখে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কেটে নিয়েছি। তো এখানে মাছের তেল ভাজা আর এটা হলো বাটা। তো ওই যে মশলাটাও বেটে নিয়েছি। তো আমার কিন্তু যে কষানো হয়ে গেছে মশলা দিয়ে, টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিব। তো এদিকে হইতে থাকুক। তো আমি এদিকে করব মুড়ি ঘন্টর জন্য। এই যে সোমবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর তেজপাতা। তো এখানে আমি ডাল, আলু আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নিব। তো মুগের ডালও দিতে পারো, মুসুরি ডালও দিতে পারো। আমার মুসুরি ডাল দিয়ে খেতে ভালো লাগে, তার জন্য আমি মুসুরি ডাল দিয়ে দিয়েছি। তো একদিন ট্রাই করতে পারো এরকম করে মুড়িঘণ্ট বানিয়ে খেতে, কিন্তু দারুণ লাগে। তো আমি এইভাবেই কিন্তু আমি মুড়িঘণ্টটা বানাই। তো আমি ভালো করে ভেজে নিব আলুটা, ডালটা, তারপরে হলো চালটাকে আমি ভালো করে ভেজে নিব। তো এখানে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এখানে মশলা করে রেখে দিয়েছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব বেটে রেখে দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে। তো ভালো করে কিন্তু ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে আসছে। তো আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। তো মাছ ভেজেছিলাম, তার জন্য কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিব। এরকম করে কিন্তু তোমরা মুড়িঘণ্ট বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টি হয়। আমি কিন্তু এইভাবেই বানিয়ে থাকি। তো এই যে কষিয়ে নিব ভালো করে। তো আমি এখন একটু ঢেকে দিব, একটু সময়ের জন্য আমি ঢেকে দিব। তো এখানে মাছের মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছি। তো এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নিব একটু ভালো করে। তো কার কার মুড়িঘণ্ট খেতে ভালো লাগে কমেন্টে জানাইও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও ভালো পায়, আমার শ্বশুরমশাইও কিন্তু মুড়িঘণ্ট খেতে ভালোবাসে। তো তার জন্যই কিন্তু আজকে বানানো হচ্ছে। তো অল্প করেই বানাচ্ছিলাম, কালকে তো শনিবার নিরামিষ, তার জন্য আমি অল্প করেই বানাচ্ছিলাম। তো এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু জল দিয়ে দিব। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। কারণ হলো চালগুলো ফুটতে হবে আর ডালগুলো একটু ফুটতে হবে, তার জন্য কিন্তু জল দিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। তো আমার কিন্তু মুড়িঘণ্ট প্রায় রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আগে আমি একটু গরম মশলা বেটে দিই। তো ওই যে গরম মশলা বেটে দিয়ে দিয়েছি। তো ওই যে দেখো আমাদের কিন্তু মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানাবে মুড়িঘণ্টটা কেমন হয়েছে। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো বাঙালিদের কিন্তু প্রিয় খাবারের মধ্যে পড়ে মুড়িঘণ্টটা। তো আমারও কিন্তু ভালোই লাগে। তো আমার হয়ে গেছে রান্না। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে আর হয়ে গেছে মুড়িঘণ্ট। তো আমি এখন নামিয়ে নিব। তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাছের ঝোল, তারপরে হলো এটা দুপুরের ভাজি ছিল। এদিকে দেখো তরমুজ কেটে রেখে দিয়েছে। তো ওই যে খাবো। তো মাছের তেল ভাজা, এখানে মাছ ভাজা আছে আর এখানে বাটা আছে। তো এখানে আছে ভাজা। তো আজকে এতটুকুই, এখানে ভাত বসিয়ে দিয়ে